আসসালামু আলাইকুম। ভিডিও থাম্বনেল দেখে আশা করছি বুঝতেই পেরেছেন আজকের ভিডিওটি কী বিষয়ে। ফাইবার, আপওয়ার্ক, পিপল পার আওয়ার, গিটহাব, ফ্রিল্যান্সার.কম এই ধরনের যত অনলাইন মার্কেট প্লেস রয়েছে, এছাড়া আপনার ডোমেইন হোস্টিংয়ের ওয়েবসাইট রয়েছে, ফেসবুক, গুগল, নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম, যে কোনো মার্কেট প্লেস বা ওয়েবসাইট যেখানে অনলাইন ট্রানজ্যাকশন অ্যাভেলেবেল, সেখানে আপনি কিভাবে পেমেন্ট করবেন, আজকে আমরা সেই বিষয়গুলো নিয়ে কথা বলবো। তো ফ্রেন্ডস, এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে রাখবেন এবং বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে ভিটিএলের যে কোনো নতুন ভিডিও আসলে আপনারা সেটি খুব সহজেই পেয়ে যান। তো এই ধরনের মার্কেট প্লেসগুলোতে বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড রয়েছে, যেরকম পেপাল, আলিপে, পেসেফ কার্ড আছে, কার্ড পেমেন্ট আছে, এই বিভিন্ন ধরনের পেমেন্ট মেথড থেকে থাকে। তবে সবগুলো সাইটেই যেই পেমেন্ট মেথডটি সবচেয়ে কমন সেটি হচ্ছে কার্ড পেমেন্ট। আমরা আজকে কার্ড পেমেন্ট নিয়ে কথা বলবো। কার্ড পেমেন্ট বলতে ভিসা কার্ড, মাস্টার কার্ড অর্থাৎ ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড দিয়ে যে পেমেন্ট, সেই কার্ড দিয়ে আপনি পেমেন্ট করতে পারবেন। তবে যাদের কাছে ক্রেডিট কার্ড বা ডেবিট কার্ড নেই অথবা আছে কিন্তু আপনার কার্ডটি ইন্টারন্যাশনাল ট্রানজ্যাকশন অ্যালাউড করে না, সেক্ষেত্রে আপনি কীভাবে পেমেন্ট করতে পারবেন? সেক্ষেত্রে আপনি কিন্তু খুব সহজেই ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড ব্যবহার করে এই ধরনের মার্কেট প্লেসগুলোতে ট্রানজ্যাকশন করতে পারবেন। ভার্চুয়াল প্রিপেইড কার্ড বা ক্রেডিট কার্ড কি, যারা জানেন তারা তো জানেনই, আর যারা জানেন না তাদেরকে বলে রাখছি। ভার্চুয়াল ক্রেডিট কার্ড বা প্রিপেইড কার্ড হচ্ছে এমন একটি কার্ড যার বাস্তবে কোনো অস্তিত্ব থাকবে না, ফিজিক্যালি কোনো এক্সিস্টেন্স থাকবে না, কিন্তু একটি ফিজিক্যাল কার্ডের মতো সেই কার্ডটিরও এক্সপায়ারি ডেট থাকবে, কার্ড হোল্ডার নেম থাকবে, কার্ড নাম্বারস থাকবে, অর্থাৎ সকল কিছুই থাকবে এবং সেটি দিয়ে আপনি যে কোনো ধরনের অনলাইন ট্রানজ্যাকশন করতে পারবেন। তো দেখতেই পাচ্ছেন অনেক ধরনের কোম্পানি রয়েছে যারা ভার্চুয়াল কার্ড প্রোভাইড করে বা সেল করে। তো সেগুলোর মধ্যে আজকে আমি একটি স্পেসিফিক ভার্চুয়াল কার্ড প্রোভাইডারদের কথা বলবো। তারা হচ্ছে সিভিসি ওয়ালেট। আমি এটি কথা বলছি কারণ আমি নিজে এটি ব্যবহার করছি এবং এটা ব্যবহার করার দুটি বিশেষ কারণ রয়েছে। সেটি হচ্ছে গুগলে বা অন্যান্য ভার্চুয়াল কার্ড প্রোভাইডারদের থেকে যে কার্ডটি পাবেন সাধারণত বেশিরভাগ ক্ষেত্রেই তারা একটি র্যান্ডম নেম দিয়ে কার্ড প্রোভাইড করে বা কার্ড সেল করে। অর্থাৎ আপনি যেই কার্ডটি কিনবেন সেটি আপনার নিজের নামে থাকবে না, সেটি তারা অলরেডি কোনো একটি নামে কার্ডটি ক্রিয়েট করে রেখেছে, সেই কার্ডটি আপনাকে কিনতে হবে। এই ক্ষেত্রে যে অসুবিধা সেটি হচ্ছে যে ফেসবুক, গুগল বা বিভিন্ন ধরনের ওয়েবসাইট রয়েছে যেখানে আপনি কার্ড দিয়ে কোনো পেমেন্ট করতে চান, তখন আপনার কার্ড হোল্ডার নেম এবং অ্যাকাউন্ট নেম যদি সেম না থাকে তখন কিন্তু তারা পেমেন্ট অ্যাকসেপ্ট করে না। কিন্তু সিভিস ওয়ালেট থেকে আপনি কিন্তু নিজের নামে আপনি নিজেই কার্ড তৈরি করতে পারবেন। দ্বিতীয় আরেকটি সুবিধা হচ্ছে যে অন্যান্য ভার্চুয়াল কার্ড প্রোভাইডারদের বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় একটি ওয়ান টাইম কার্ড পাবেন, অর্থাৎ যেই কার্ডে একটি নির্দিষ্ট পরিমাণ ব্যালেন্স থাকবে, আপনি কিনবেন, সেই ব্যালেন্স শেষ হয়ে গেলে আপনাকে আবার নতুন করে কার্ড কিনতে হবে এবং কার্ড কিনে আবার সেটির মধ্যে নির্দিষ্ট ব্যালেন্স থাকবে। কিন্তু সিভিসি ওয়ালেটের মধ্যে আপনি কার্ড কিনবেন, কার্ড কেনার পর আপনি 2 বছর বা 3 বছর পর্যন্ত এক্সপায়ারি ডেট থাকবে সাধারণত, এবং সেখানে আপনি যে কোনো সময় রিচার্জ বা রিলোড করতে পারবেন, করে করে আপনি সেই কার্ডটা কন্টিনিউয়াসলি ব্যবহার করতে পারবেন। এবং এই কার্ডটি অবশ্যই বাংলাদেশ থেকে বিকাশের মাধ্যমে নেওয়া যায়, এই জন্য এই কার্ডটি নিয়ে আজকের কথা বলা। তো এইখান থেকে কার্ড নিতে হলে প্রথমেই হচ্ছে এখানে একটি অ্যাকাউন্ট করতে হবে। এখানে অ্যাকাউন্ট করা একদমই সিম্পল, শুধু আপনার একটি ইউজার নেম সিলেক্ট করতে হবে, ইমেল সিলেক্ট করতে হবে, ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে। তো অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হলে প্রথমে একটি ইমেল অ্যাড্রেসের প্রয়োজন পড়বে। আমি আমার ইমেল অ্যাড্রেসটি এখান থেকে নিয়ে নিচ্ছি। একটি ইউজার নেমের প্রয়োজন পড়বে। আমি ইউজার নেম দিচ্ছি ফার্স্ট নেম হিসেবে এবং একটি লাস্ট নেমের প্রয়োজন পড়বে। তো যখন আপনি এটি করবেন তখন এখানে দেখাবে যে থ্যাঙ্কস ফর রেজিস্ট্রেশন, চেক ইউর ইমেল, অর্থাৎ আপনাকে আপনার মেইল চেক করতে হবে, সেখান থেকে আপনার অ্যাকাউন্টটি কনফার্ম করতে হবে। তো আমরা এটি ইনবক্সে পেয়েছি কিনা, ইনবক্সে আসেনি, প্রমোশন এখানেও নেই। তো আমরা এটি চেক করব। এখানে এসেছে।
আমরা প্রথমে মেলটি কনফার্ম করব। কনফার্ম করার পর আমরা এইখান থেকে সরাসরি লগ ইন করবো। এখানে বলে রাখছি, যদি আপনি আপনার ইমেল থেকে মেলটি কনফার্ম না করেন তাহলে কিন্তু আপনার লগ ইনে সমস্যা হতে পারে। তো আমার এখানে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গিয়েছে। এখন এখানে দেখতে পাচ্ছেন ভার্চুয়াল ক্রেডিট কার্ড, ভার্চুয়াল প্রিপেড কার্ড। ওরা প্রিপেড কার্ড এবং ক্রেডিট কার্ড দুটি সেল করছে, এবং এখানে রয়েছে ওয়ার অফারিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট। এটি নিয়ে আমি পরবর্তীতে একটি ভিডিও বানাবো। তো এখানে আমার অ্যাকাউন্ট ব্যালেন্স 0 শো করছে, অর্থাৎ আমি এখন পর্যন্ত এই অ্যাকাউন্টে কোনো টাকা ডিপোজিট করিনি। তো আপনাকে এখানে প্রত্যেকটি কার্ডের মূল্য হচ্ছে $5 করে, ঠিক আছে? ক্রেডিট কার্ড বলেন বা প্রিপেড কার্ড বলেন, $5 করে। এই $5 বা যে পরিমাণ টাকা আপনি চান, ওদের ক্রেডিট কার্ড যদি আপনি নেন তাহলে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স ইকুয়াল টু আপনার ক্রেডিট কার্ডের ব্যালেন্স, কার্ড ব্যালেন্স, ঠিক আছে? আর আপনি যদি প্রিপেড কার্ড নেন তাহলে আপনার অ্যাকাউন্টে যেই টাকা থাকবে সেই টাকা অনুযায়ী বা কম বেশ করে আপনি একটা কার্ড কিনতে পারবেন। $5 আপনার কার্ডের টাকা কাটবে, বাকি টাকাটা আপনার কার্ডের মধ্যে ব্যালেন্স হিসাবে অ্যাড হয়ে যাবে। তো আমরা আজকে প্রিপেড কার্ড নিয়ে কথা বলবো, যেহেতু আমি প্রিপেড কার্ড বেশি প্রেফার করি। প্রথমে আমাকে অ্যাকাউন্টে টাকা পাঠাতে হবে। তো ডিপোজিট অপশন থেকে আপনি টাকা পাঠাতে পারবেন। ডিপোজিট অপশনে আপনারা এই অপশনগুলো দেখতে পাচ্ছেন। এখানে একটা বিষয় উল্লেখ করে রাখছি, আপনি যদি ভিপিএনের মাধ্যমে আপনার লোকেশন চেঞ্জ করে রাখেন সেক্ষেত্রে কিন্তু এখানে একটি ডিপোজিট অপশনে একটু চেঞ্জ হয়। তো এই যে দেখতে পাচ্ছেন বিটকয়েন একটা অপশন চলে এসেছে, কারণ আমি এখন যেই ভিপিএন ইউজ করছি সেটি হচ্ছে ইউএসের লোকেশন নিয়েছে। যেহেতু বাংলাদেশে এটি এখনও লিগেল না, আমি এত ঠিক জানি না, তাই বাংলাদেশে এটি এখন পর্যন্ত নেই। ওয়েবসাইটটিতে কিছুদিন আগেও বিকাশ অপশন ছিল, আমি জানি না কেন বিকাশ অপশনটি সরিয়ে দিয়েছে। তবে বিকাশ দিয়ে আপনারা যারা ডিপোজিট করতে চান তারা কাইন্ডলি আমাকে একটু ইনবক্স করবেন আমার ফেসবুক পেজে, আমি আপনাদেরকে হেল্প করব। ধরেন আপনি বিকাশ দিয়ে ডিপোজিট করলেন, তখন আপনার অ্যাকাউন্টে একটা অ্যামাউন্ট চলে আসবে। যেহেতু এখানে বিকাশ অপশনটি নেই তাই আমি অন্য একটি অপশন সিলেক্ট করছি। আমি কত টাকা ডিপোজিট করতে যাচ্ছি সেটি হচ্ছে এখানে উল্লেখ করব। ধরেন $15। তো এখান থেকে আমি সেন্ড মানি করে দিলাম। আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি ট্রানজ্যাকশন ফি শো করে, সেই ফিটা টোটাল কত আসে এবং কত টাকা আপনাকে টোটাল পেমেন্ট করতে হবে এবং আপনার অ্যাকাউন্টে কত টাকা আপনি পেয়ে যাবেন ব্যালেন্স হিসাবে, সেটা এখানে শো করছে। আমি পেমেন্টটি কনফার্ম করে দিলাম। এখন যেটি আছে সেটি হচ্ছে এখান থেকে ট্রানজ্যাকশনটি পেন্ডিং শো করছে। আমাকে প্রথমে পেমেন্ট করতে হবে, যেহেতু আমি এখনও পেমেন্ট করিনি। এখানে আইডি দেওয়া আছে, আইডি অনুযায়ী আমি পেমেন্টটি করব এবং পেমেন্টটি করে আমি আবারও চলে আসছি। ভিডিওটি কিছুক্ষণের জন্য আমি পজ করে দিচ্ছি। ওয়েলকাম ব্যাক। আমি এতক্ষণ অপেক্ষা করছিলাম আমার পেমেন্টটি কনফার্ম হওয়ার জন্য, এবং রিলোড করে দেখি, হ্যাঁ কনফার্ম হয়ে গিয়েছে। এই দেখেন আমার এখানে অ্যাভেলেবেল ব্যালেন্স হিসেবে $15 চলে এসেছে। আপনার যদি কোনো সমস্যা হয়, ধরেন ব্যালেন্সের ক্ষেত্রে বা যে কোনো ধরনের কোনো সমস্যা যদি হয়, সেক্ষেত্রে আপনি কিন্তু চাইলে এখান থেকে একটি অপশন আছে লাইভ চ্যাট করার, বা এই যে সাপোর্টের অপশন আছে, আপনি এখান থেকে টিকিট ক্রিয়েট করতে পারবেন। টিকিট ক্রিয়েট করে আপনার সমস্যা সম্পর্কে বা আপনি কি জানতে আছেন বা কোনো ধরনের যে কোনো ধরনের ইনকোয়ারি আপনি এখানে করতে পারবেন। অথবা ওদের লাইভ চ্যাটের একটি অপশন আছে, এটি আসলে হোম পেজে শো করে। তো এটি হয়তো বা সাইন আউট করলে হয়তো বা শো করবে, এখন শো করছে না। তো যাই হোক, আমরা এখন একটি প্রিপেইড কার্ড নিব। প্রিপেইড কার্ড নেওয়ার জন্য আমরা যেটি করব, কার্ড হোল্ডার নেম আমরা দেই ভিউটেক। ডিপোজিট অ্যামাউন্ট হচ্ছে আমার এখানে $15 আছে। যেহেতু আমি আগেই বলেছি যে $5 আপনার কার্ড ক্রিয়েশন ফি হিসাবে কেটে নেবে, আর আপনি যত টাকা আপনার কার্ডে রাখতে চান সেই অ্যামাউন্ট আপনি হিসাব করে দিবেন। এখন আমার এখানে $15 আছে, তো আমি দিলাম হচ্ছে 15 দিয়ে দেখি। দেখেন যে আপনার $20 প্রয়োজন আপনার, অর্থাৎ $15 আপনার অ্যাকাউন্টে থাকবে আর $5 কেটে নেবে। টোটাল আপনার $20 আপনার অ্যাকাউন্টে থাকা প্রয়োজন যদি আপনি $15 আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স হিসাবে পেতে চান, ঠিক আছে? তো সেক্ষেত্রে আমরা $10 দিই। ক্রেডিট কার্ড লোডিং একটু সময় নিচ্ছে, এই তো
কার্ড ক্রিয়েট হয়ে গিয়েছে। দেখুন এখানে আমার ব্যালেন্স একদম 0 হয়ে গিয়েছে। সেক্ষেত্রে কার্ড ব্যালেন্স হিসাবে আমি $10 পেয়েছি। আর এই যে কার্ড নাম্বার, সিভিসি নাম্বার সব কিছু দিয়ে আমার একটি কার্ড অ্যাক্টিভ হয়ে গিয়েছে। তো দেখতে পাচ্ছেন একটি ক্রেডিট কার্ডে যেই জিনিসগুলো থাকা প্রয়োজন বা প্রিপেড কার্ডে যেই জিনিসগুলো থাকা প্রয়োজন, কার্ড হোল্ডার নেম রয়েছে, তারপর এক্সপায়ারি ডেট আমি পেয়েছি 2025 সাল পর্যন্ত, এখন 2021 সাল, অর্থাৎ আমি ভালোই এক মেয়াদ পেয়েছি, 4 বছরের মেয়াদ পেয়েছি। সিভিসি 095 এবং আমার এই টোটাল কার্ড নাম্বার। এখন আমরা এই কার্ড দিয়ে ফাইবারে পেমেন্ট করে দেখি। ফাইবারে যদি পেমেন্ট হয়, এখানে কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করতেছে। আপওয়ার্কে, পিপল পার আওয়ারে যেখানে যেখানে কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে সব জায়গাতেই আশা করছি পেমেন্ট অ্যাকসেপ্ট করবে। সেক্ষেত্রে আপনাকে একটি বিষয় বলে রাখছি, আমি ফাইবারের একজন সেলার, আমি কিছু সার্ভিস সেল করি। সেক্ষেত্রে আমি আমার পিসি থেকে কিন্তু পেমেন্টটি করতে পারছি না, যেহেতু আমার পিসি থেকে যদি আমি অন্য একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আমার অ্যাকাউন্টে আমি পেমেন্ট করতে চাই, সেক্ষেত্রে আমার অ্যাকাউন্ট ব্যান করে দিবে ফাইবার। বিকজ ফাইবার একটি আইপি থেকে একাধিক ফাইবার অ্যাকাউন্ট ইউজ করলে সেটি চিহ্নিত করে অ্যাকাউন্ট দুটি ব্লক করে দেয়। আমার কোনো ফ্রেন্ডের পিসি থেকে পেমেন্টটি করে দেখাবো। এই কার্ড দিয়ে আপনি কিন্তু সব জায়গাতেই মোটামুটি পেমেন্ট করতে পারবেন। বিকাশ দিয়ে যদি আপনি ডিপোজিট করতে চান, সেক্ষেত্রে আপনি আমার সাথে যোগাযোগ করতে পারবেন, আমি আপনাকে এই বিষয়টি নিয়ে হেল্প করব। আমার ফেসবুক পেজে টেক্সট করবেন, আমি আশা করছি খুব শীঘ্রই আপনাকে রিপ্লাই দিব। অথবা ওদের যেই ফেসবুক পেজ রয়েছে, আপনি কিন্তু চাইলে ফেসবুক পেজেও তাদেরকে নক করতে পারেন। ফেসবুক পেজে নক করে আপনি আসলে তাদের কাছ থেকে যে কোনো সেবা পেতে পারেন। দেখেন আপনি কোন কোন জায়গায় পেমেন্ট করতে, গুগল প্লে স্টোরে পেমেন্ট করতে পারবেন, অ্যাপ স্টোরে পেমেন্ট করতে পারবেন, আলিবাবা, আলি এক্সপ্রেস, ইবে, লাজাডা, তারপর বিভিন্ন ধরনের অনলাইন মার্কেট প্লেস অথবা ওয়েবসাইট বা ই-কমার্স সাইটে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আমি আমার ফ্রেন্ডের পিসি থেকে লগ ইন করেছি পেমেন্ট করার জন্য। কন্টিনিউ অপশনে গেলাম, সেখান থেকে কন্টিনিউ চেক আউট। এখন এখানে কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট, কার্ডের যে তথ্যগুলো সেগুলো চাচ্ছে। এগুলোর জন্য আমি আমার সিবিসি ওয়ালেটে লগ ইন করবো। আমার সিবিসি ওয়ালেটে লগ ইন করলাম। লগ ইন করার পর আমার যে কার্ড অপশনটি রয়েছে, প্রিপেড কার্ড অপশন, সেখানে গেলে কিন্তু আমি এই যে কার্ড নাম্বার, এক্সপায়ারেশন ডেট, ফার্স্ট নেম, লাস্ট নেম, এই সকল তথ্যগুলোই সেখানে দেখতে পাবো। তো সেখান থেকে আমি তথ্যগুলো দেখে তথ্যগুলো আসলে পূরণ করলাম। তো আপনারা প্রয়োজনীয় ভিডিওটি পজ করে তথ্যগুলো মিলিয়ে দেখতে পারেন যে আমি আসলে অন্য কোনো তথ্য দিয়েছি কিনা। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন সকল তথ্যই দেয়া আছে। তো এখানে তথ্য অনুযায়ী সবগুলো পূরণ করে আমি কনফার্ম পে করলাম। জাস্ট এ সেকেন্ড। এবং থ্যাংক ইউ ফর ইউর পারচেসটি সম্পন্ন হয়েছে। আমি এখানে একটি বিষয় বলে রাখছি, যেহেতু আমি সিবিসি ওয়ালেটের কার্ড নিয়ে ভিডিও করছি, তাই আমি ওদের ফেসবুক পেজ থেকে এই ছবিটি আসলে কালেক্ট করে সেটি এখানে আমার গিগে দিয়েছিলাম, যাতে করে আপনাদের সকলের বুঝতে সুবিধা হয়। আমার ভিডিওটি কিন্তু এখানেই শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আমি ভিডিও নিয়ে কাজ করতে এডিট করতে একটা জিনিস লক্ষ্য করলাম যে সিভিসি ওয়ালেটের ভিতরের যে ইন্টারফেস, সেই সম্পূর্ণ ইন্টারফেসটি হঠাৎ করে খুব রিসেন্টলি চেঞ্জ হয়ে গেছে, অর্থাৎ তারা হয়তো আপডেট করেছে। তাই আমি চিন্তা করলাম বিষয়টি ভিডিওতে ইনক্লুড করা দরকার, যাতে করে কারো কোনো ধরনের কনফিউশন না থাকে। এখন সিভিসি ওয়ালেটে লগ ইন করতে গেলে আসলে এই ধরনের ইন্টারফেস চলে আসবে, তো এতে কনফিউজড হওয়ার কিছু নেই। এটা হচ্ছে যে সিভিসি ওয়ালেট তাদের ইন্টারফেস আপডেট করেছে বা চেঞ্জ করেছে। এই যে এখানে কিন্তু আপনি ডিপোজিট অপশন দেখতে পাচ্ছেন, এই যে আপনার ভার্চুয়াল ক্রেডিট কার্ড, প্রিপেড কার্ড, সব তথ্যগুলো আগের মতোই আছে, কিন্তু ইন্টারফেসগুলো জাস্ট চেঞ্জ হয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমার প্রিপেড কার্ডের ডিটেলস তথ্য সব কিছুই কিন্তু সেম টু সেম আগের মতোই আছে। তো এইখানে আপনাদেরকে আরও একটি বিষয়ে প্রুফ দিয়ে দিচ্ছি। আমি যে ফাইবারতে পেমেন্টটি করেছিলাম, এই যে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন যে এই যে আমার কার্ড দিয়ে ফাইবারে পেমেন্টটি করা হয়েছে, এটি কিন্তু আমার কার্ড ট্রানজ্যাকশন ডিটেলসে দেওয়া আছে। আমি কার্ড কবে ক্রিয়েট করেছি এবং কার্ড দিয়ে কি ট্রানজ্যাকশন করেছি সব কিছু দেওয়া আছে। আমার ভিডিও দেখে এক ভাই আমাকে ইনবক্স করেছিলেন, তিনি উল্লুতে সাবস্ক্রিপশন কেনার একটি ভিডিও আপলোড করতে বলেছিলেন। তো সেটা আমি ভিডিওটি রেকর্ড করেছিলাম, কিন্তু ইনক্লুড করলে ভিডিওটি অনেক বেশি বড় হয়ে যাচ্ছে।
তাই আমি এটি এই ভিডিওতে ইনক্লুড করলাম না। এখানে আমি যে অলরেডি সাবস্ক্রিপশন নিয়েছিলাম সেটি ভাই যেদিন রিকোয়েস্ট করেছিলেন সেদিন কিন্তু আমি এই যে সাবস্ক্রিপশন কিন্তু নেওয়া হয়েছিল। আমার তারিখ দেখতে পাচ্ছেন, এই তারিখ অনুযায়ী আমার ট্রানজ্যাকশনে কিন্তু দেখতে পাচ্ছেন ঠিক ওই তারিখেই কিন্তু সাবস্ক্রিপশনটা নেওয়া হয়েছে। এই কার্ড দিয়ে কিন্তু আপনি সকল জায়গাতে মোটামুটি যেখানে কার্ড পেমেন্ট অ্যাকসেপ্ট করে সকল জায়গাতে আপনি পেমেন্ট করতে পারবেন। তো আপনাদের যাদের এখনও কনফিউশন রয়েছে বা কোনো বিষয় বুঝতে সমস্যা হচ্ছে, অনুগ্রহ করে কমেন্ট করে জানাবেন। আশা করছি আমি আপনাদের কমেন্টের রেসপন্স করে আপনাদেরকে সহযোগিতা করব। এই কার্ড দিয়ে কোনো স্পেসিফিক ওয়েবসাইটে ট্রানজ্যাকশন রিলেটেড কোনো ভিডিও চান তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।